আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমি বলবো অনেক বছর আগে থেকেই উনি দেশ নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে উনি ভাবছেন। আমি যখন বিশ্বব্যাংকে আমি এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বব্যাংকে কর্মরত ছিলাম, আমার সাথে ওনার ইনফর্মালি অনেক ডিসকাশন হতো উন্নয়নের বিভিন্ন ব্যাপার নিয়ে। আমি ওনার সাথে রাজনৈতিক কোনো কথাবার্তা বলতাম না, কিন্তু বিভিন্ন দেশে স্বাস্থ্য কীভাবে ভালো হচ্ছে, শিক্ষা ব্যবস্থা কীভাবে ভালো হচ্ছে, আমরা কীভাবে সোশ্যাল প্রোটেকশন ব্যবস্থা দিচ্ছি, কৃষি আমরা কীভাবে ভালো করছি, ওয়াটার সিস্টেম কীভাবে ভালো করছি, এই আলোচনাগুলো আমরা করতাম। এবং গত এক বছর ধরে বিশেষভাবে বাংলাদেশের জন্য 5ই আগস্টের পরবর্তীতে উনি এই 31 যে পয়েন্ট রাষ্ট্র 31 দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এইটা যখন উনি রোল আউট করলেন এই দেশে, রোল আউট করার পরে উনি একটা মোটামুটি আমরা বলি যে লেসন্স লার্ন, আমরা বুঝলাম যে একটা সাধারণ মানুষ অবশ্যই বাংলাদেশের জন্য বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে দাঁড় করানো অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের যে গ্রামের নারী পুরুষ, আমাদের নবীন যে জনগোষ্ঠী ছাত্রছাত্রী, তারা সব জানতে চায় তাদের জন্য প্রতিদিনের জীবনে কি ভ্যালু অ্যাড করবে রাজনীতি এবং রাজনীতিবিদরা, কি ভ্যালু অ্যাড করবে। এবং সেইটা জানতে ওইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা 8টা বিষয়কে প্রায়োরিটাইজ করেছি, যে বিষয়গুলো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের জন্য খুবই প্রয়োজন। 8টা বিষয়ের মধ্যে একটি হলো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, তারপরে আপনার এমপ্লয়মেন্ট, চাকরি বাকরি, তারপরে আমাদের দেশের যে ধর্মীয় নেতারা আছেন, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের জীবন, এই বিষয়গুলোকে উনি প্রায়োরিটাইজ করেছেন। এবং প্রতিটি বিষয় নিয়ে ওনার গাইডেন্সে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে যে বিশাল ডায়াসপোরা কমিউনিটি আছে তাদেরকে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে আমরা বিষয়ভিত্তিক এক্সপার্ট টিম গঠন করেছি। এই টিম কাজ করছে, আমাদের প্রায় অনেক টিম 1 বছর ধরে কাজ করছে এবং কাজ করে প্রতিটি বিষয়ের উপরে। যেমন আমরা বলি ফ্যামিলি কার্ড, বলছি ইটস এ কাইন্ড অফ সোশ্যাল প্রোটেকশন। আমরা বলি যে বেগম জিয়া, আমাদের দেশের বেগম জিয়া, উনি 92-93-তে যে ফুড অর ক্যাশ ফর এডুকেশন প্রোগ্রাম আমাদের দেশে চালু করেছিলেন, এই প্রোগ্রামের ফলে আমাদের দেশে মেয়েদের এডুকেশন এনরোলমেন্ট অনেক বেড়েছে। প্রাইমারি এনরোলমেন্ট রেট মেয়েদেরটা ছেলেদের চেয়েও বেশি। মেয়েদের লেবার ফোর্সে পার্টিসিপেশন বেড়েছে, এই যে এখন দেখছেন গার্মেন্টস সেক্টরে, অন্যান্য সেক্টরে মেয়েরা কাজ করছে। ফার্টিলিটি কমেছে, এই ফার্টিলিটি কমার বড় কারণ মেয়েরা এখন স্কুল কলেজে যাচ্ছে, তারা চাকরিতে যাচ্ছে, তাদের সন্তান নেওয়ার অত চাহিদা তাদের নাই। তো আমরা বলি যে ওই সময় আমরা করেছি সুশিক্ষিত মেয়েদেরকে, বিএনপি সরকার, আমরা ভবিষ্যতে যদি রাষ্ট্র চালানোর দায়িত্ব পাই আমরা মেয়েদেরকে করব স্বনির্ভর। এই জন্য ফ্যামিলি কার্ড ফর এক্সাম্পল তৈরি করা হয়েছে।